রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। আমি আজকে ছোট মাছের রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাছটাকে ভালোভাবে বেছে নিয়ে তারপর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর দেখো, এখানে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর ধনেপাতা কুচি নিয়েছি। তো দেখো, এখন আমি মাছগুলির উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব টমেটো কুচি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ কুচি ও পেঁয়াজ বাটা দুভাবেই ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা আর কিছু চেরা লঙ্কা এখানে আমি ব্যবহার করছি। আর আমি কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আমি সবগুলো মশলাই অল্প অল্প ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি দুবার করেই অল্প অল্প করে মশলা ব্যবহার করেছি। তারপর সবশেষে দিয়ে দেব তেল। আমি এখানে রাইস ব্রেন অয়েল ব্যবহার করেছি, কিন্তু এই ছোট মাছটা যদি তোমরা সরিষার তেল দিয়ে রান্না করো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার ঘরে যে তেলটা আমরা ব্যবহার করি বা খাই, আমি সেটা দিয়েই রান্নাটা করছি। তো এখন আমি সবগুলো উপকরণ এই ছোট মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আর আমি যেভাবে রান্না করছি তোমরা যদি সেভাবে ফলো করে রান্নাটা করো তাহলে দেখবে খুব ইজিভাবে রান্নাটা হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। এই মাছটা মাখার মধ্যেই হচ্ছে রান্নার স্বাদ। যত সুন্দর করে মাখিয়ে রাখবে মাছটা কিছুক্ষণের জন্য, মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি দেখো মাছটা মাখিয়ে নিয়ে, সবগুলো মশলা মাখিয়ে নিয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসার পর তারপর এখানে আমি একটা তেজপাতা এবং একটা গোটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ও তেজপাতাটা একটু লাল হয়ে আসার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে অবশ্যই অল্প আঁচে একটু হালকা ভেজে নিতে হবে। যখন ফোড়নটার থেকে একটু হালকা ভাজা ভাজা গন্ধ আসবে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব মেরিনেট করে রাখা এই ছোট মাছটা। আমি কিন্তু এই রান্নাটায় সম্পূর্ণ লঙ্কা বাটা ব্যবহার করেছি, তার জন্য মাছের ঝোলটা কিন্তু বেশি লাল হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আর কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তো দেখো, আমি মাছটা কড়াইতে দিয়ে তারপর একটু আস্তে করে এই মাছটাকে ছেনির সাহায্যে নেড়ে নিচ্ছি। তারপর আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছের সঙ্গে মশলাটা একটু ভাজা হয়ে আসে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো, মাছ থেকে তেলটা ছাড়তে শুরু করেছে আর মাছের একটা সাইড কিন্তু হয়ে এসেছে, মানে মশলাটা একটু কষে গেছে। এখন আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে হাতে কুশ করে একটু জল দিয়ে দেব, যাতে মাছটা কড়াইয়ের তলাতে লেগে না যায়। আর আমি একবারেই ঝোলের জন্য এখানে এখন জল ব্যবহার করে নেব। মশলাটা যেহেতু ভাজা হয়ে এসছে, সেই জন্য আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি বেশি জল ব্যবহার করিনি, কারণ মাছটা এমনিতেই নরম হয়ে এসেছে, তাই অল্প
জল দিয়ে এই ঝোলের মধ্যে মাছটাকে সেদ্ধ করে নেব। তো এখন আমি ঝোলের সঙ্গে মাছটাকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো ঝোলটা কি সুন্দর ফুটছে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আমি দেখো মাছটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো আমি একটা মাছ তোমাদেরকে চেনির সাহায্যে দেখাচ্ছি। দেখো মাছটা কিন্তু নরম হয়ে এসেছে। আমার রান্না কমপ্লিট। এখন আমি সবশেষে দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে দেবে। আগে দিলে কি হবে, ধনেপাতাটা মজে যাবে আর ধনেপাতার যে স্মেলটা থাকে সেটা মাছের মধ্যে আসবে না। ধনেপাতাটা দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে তরকারিটা সার্ভ করতে হবে। তো দেখো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমার আজকের এই ছোট মাছের রান্নার কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ছোট মাছের রান্নার রেসিপি? ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে আর একটু ভালোবাসা দেবে। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমার কাজকে আরও উৎসাহ জাগাবে। আর আমি তোমাদের সামনে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো। তো এখন আমি একটা বাটিতে এই মাছটা সার্ভ করে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। যখন এই তরকারিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা চলে আসবে। খুবই সহজ রান্নাটা। তোমরা আমার এই রেসিপিটা ফলো করে নিয়ে এইভাবে বাড়িতে রান্না করবে, দেখবে কম সময়ে রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে। আর দেখো পরে কালারটা কি সুন্দর চলে এসেছে তরকারিটা ঠান্ডা হওয়ার পর। আজকের জন্য এতটুকু বন্ধুরা, তোমরা ভালো থেকো। ধন্যবাদ।